এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কার না মন চায়। খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটা ডেজার্ট রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটি ডেজার্ট রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ম্যাঙ্গো ডেজার্ট রেসিপিটি বানাতে সবার প্রথমে এখানে লাগছে আমাদের সাবু। হাফ বাটি সাবু আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে লাগছে 2টো পাকা আম, আর এখানে লাগছে আমাদের সবজাকে আমি এখানে 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 চামচ পরিমাণে সবজা নিয়েছি, আর এই সবজা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার একটা কড়াই আমি এখানে গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণে জল। তারপর একে একে সব সাবুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সব সাবুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতো সাবুটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন 5 মিনিট আমি সাবুটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সাবুটা এখানে কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার সাবুটাকে একটা চুবড়ির মধ্যে ঢেলে দেব, দিয়ে সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর মধ্যে যে আঠালো ভাব থাকে সেগুলো যেন চলে যায়। চলে এলাম পরবর্তী স্টেপ। এবার দেখুন কড়াইটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 250 ml পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এখান থেকে সামান্য পরিমাণে দুধ আমি এখানে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। এখানে দেখুন আমি 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। এতে কিন্তু ডেজার্টের ফ্লেভারটাও ভালো আসবে, আর ঘনত্বটাও খুব ভালো হবে। অবশ্যই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করবেন। এখানে দেখুন খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় স্লো হিটে রাখবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। দেখুন দুধের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এই পর্যায়ে আমাদের নামিয়ে নিতে হবে। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে আমরা কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে দেখুন ক্রিমটা কিন্তু আমরা একদম ঠান্ডা করে নিয়েছি, একদম নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। এবার একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখানে দেখুন আমের পিউরিটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাবু। আমি কিন্তু এই বাটি মাপেই সব দিচ্ছি, আর এখানে সবজাটাও দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 50 ml মতো কনডেন্স মিল্ক। মিষ্টিটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সহজে আর খুব কম সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। এখানে দেখুন সমস্ত উপকরণটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। অবশ্যই আপনাদের কাছে যদি থাকে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রেশ ক্রিমটাকেও আরও একবার খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এখানে দেখুন ডেজার্টটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার পালা। এখানে দেখুন আমি 2টো বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে ডেজার্টটা তুলে নেব। অবশ্যই বাড়িতে একবার আপনারা এইভাবে ট্রাই করুন। বাচ্চা থেকে বড় সবার এতটাই ভালো লাগবে যে আপনাকে আবার বানাতে বলবে। যে কোনো উপবাসের দিনকেও কিন্তু আপনারা এই ডেজার্টটা ট্রাই করতে পারেন। এবার সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কিছু আমের কুচি, আর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আমন্ড কুচি। এই বাদামগুলো মুখে পড়লে ডেজার্টটা কিন্তু আরও ভালো লাগবে খেতে। অবশ্যই একবার আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর এই ডেজার্টটা কিন্তু আপনারা বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। চলুন এবার তাহলে একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছিল, আর আপনারা অবশ্যই বাড়িতে বানান রেসিপিটা। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।